একদিন চূল পাখিবে দন্ত পড়িবে তোর যৌবনে পড়ে যাবে ভাটি ওরে কৌমে কৌমে খুলিয়া পড়িবে তো এই রঙিলা দালানের মাটি রে বন্ধু কারা সাই বানাইলা ঘর বাড়ি ওরে কারা সাই বানাইলা ঘর বাড়ি রে বন্ধু কারা সাই বানাইলা ঘর বাড়ি। আলহামদুলিল্লাহ, মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, প্রধান আলোচক, বিশেষ আলোচক, আমার সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো সামনের দিকে একটু কষ্ট করে আল্লাহর জন্য এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এত সুন্দর মজমার জন্য। এজন্য আরো একবার অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও মুমিন আল্লাহর গোলাম, আমার আপনার মালিক মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দারে আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার উপর আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। ও বান্দা, আর যদি আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করো, ওয়ালা ইন কাফারতুম, যদি আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলোর না শুকরিয়া করো, বান্দারে জেনে রেখো আমি আল্লাহর আযাব বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। মুমিন আল্লাহর গোলাম, এই জন্য শুকরিয়া আদায় করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলি, কৃতজ্ঞতা আদায় করব কার? কৃতজ্ঞতা যদি আদায় করি, মুমিন আল্লাহর গোলাম, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? মায়ার নবীর সাহাবী, ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা এসেছে, মায়ার নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আমার একদিন মায়ার নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। হাত ধরার পর মায়ার নবী বলেন, ও মুআয, আমি নবী তোমায় বড় ভালোবাসি, আমি নবী তোমায় বড় ভালোবাসি। সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া
রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক, আমি মুআজ আপনাকে বড় ভালোবাসি। মায়ের নবী এইবার বলে, মুআজ তোমায় একটা দোয়া শিখিয়ে দেই। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর মুআজ এই দোয়া কখনো করতে ভুল করবে না। মায়ের নবী এইবার বললেন, মুআজ তুমি বলো। আপনারাও বলেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার মায়ের নবী সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন, ও মুআজ সব সময় প্রতিদিন 5 বার, কমপক্ষে 5 বার 5 ওয়াক্ত নামাজের পর মুআজ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আ'ইন্নি, আমায় সাহায্য করেন। কিসের জন্য? আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিক, আল্লাহ আপনার যাকিরিন বান্দা হওয়ার ক্ষেত্রে, আপনার জিকির করার ক্ষেত্রে আমাকে সাহায্য করেন। 2 নাম্বার, আল্লাহ গো ওয়া শুকরিক, আপনার কৃতজ্ঞশীল বান্দা হওয়ার জন্য মালিক আমাকে সাহায্য করেন। 3 নম্বর, ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনার সুন্দর ইবাদত করার ক্ষেত্রে আমাকে সাহায্য করে। কে শিখিয়ে দিল? ও মুসলমান, আল্লাহর গোলাম শিখিয়ে দিয়েছেন কে? আমার নবী। আল্লাহর শুকরগুজার বান্দা হতে হবে। আমার অধমের মন বলে এই মুহূর্তে এলাকার জন্য কোন দোকানপাট না, দুনিয়ার কোন কাজ না, একমাত্র শুকর আদায় করার জায়গা এই জান্নাতের বাগান, ঠিক না? মুমিন আল্লাহর গোলাম প্রতিদিন পূর্ব দিক থেকে রক্তিম আভা নিয়ে একটা সূর্য, ঠিক না? এই সূর্য বানাইছেন কে? আল্লাহ। ও আল্লাহর গোলাম, বিজ্ঞান বলে আমার মালিক যে জায়গায় সূর্যটাকে স্থাপন করলেন, সেটিং করলেন, যদি ওই জায়গা থেকে আরেকটু কাছে সেটিং করতেন, ও মুমিন আল্লাহর গোলাম, বিজ্ঞান বলে সমগ্র পৃথিবী ফসল দেয়া বন্ধ করে দিত। আরো কাছে যদি সূর্য আসতো, সমগ্র পৃথিবী পুরো তামার মতো হয়ে যেত। আরো কাছে সেটিং করলে সমগ্র পৃথিবী পুরো গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যেত। আবার দূরে দিলে সমগ্র পৃথিবী বরফে পরিণত হয়ে যেত। সঠিক জায়গা মাপ করে আমার আপনার শান্তির জন্য সূর্যটাকে সেটিং করলো কে? মুমিন আল্লাহর গোলাম, বিজ্ঞান বলে সূর্যটাকে 1 সেকেন্ড জ্বালিয়ে রাখার জন্য প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ির প্রয়োজন হয়। প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি দিয়ে ওই সূর্যটাকে জ্বালিয়ে রাখছেন কে? মুমিন আল্লাহর গোলাম। এই জন্য মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, নবী আমার শিখিয়ে দেয়, ওরে উম্মত, দিনটা শুরু করো ঘুম থেকে ওঠার মাধ্যমে। ঘুম থেকে যখন উঠবে, বিছানায় বসি, সাথে সাথে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আয় আল্লাহ, অর্ধমৃত্যু ঘুম থেকে আপনি আমায় বাঁচাইয়া দুনিয়ায় আবার আমায় হায়াত দান করলেন মালিক, আপনার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাঁঠাল খান কিনা? কাঁঠাল খান কিনা? জাতীয় ফল। মালিক গাছ থেকে কাঁঠাল কিনে আপনার কাছে নিয়ে আসি 200 টাকা, 500 টাকা, কিন্তু যেই কারিগর সমুদ্রের পানিটাকে বাষ্পাকারে পরিণত করে, বৃষ্টির মাধ্যমে কাঁঠাল গাছের উপরে ফেললো, গ্লুকোজ সৃষ্টি হলো গাছের মধ্যে,
শিকড় থেকে পানি শোষণ করলো। দিনের পর দিন আল্লাহ তাআলা বিভিন্ন প্রক্রিয়ায় ছোট্ট একটা মুচি বের করলো। ধীরে ধীরে মুচিটাকে বড় করলো। ও মুমিন আল্লাহর গোলাম, একবারও কি জ্ঞানের মধ্যে তোলা দেয় না? ওই শক্ত কষযুক্ত কাঁঠাল গাছের মধ্য থেকে কোন কলের কোন মিলের চিনি দিয়া আমার মালিক এত সুন্দর মিষ্টি কষা রসালো কোষগুলো বানাইলো। ওই কাঁঠাল খাওয়ার আগেও যদি বিসমিল্লাহ না বলেন, পরেও যদি আলহামদুলিল্লাহ না বলেন, আমার আল্লাহ তাদেরকে বলছে ওয়ালা ইন কাফারতুম, যদি আমি আল্লাহর নাফরমানি করো বান্দা, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন। এরে মুমিন আল্লাহর গোলাম, এই জন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। নিয়ামত বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। এই মুহূর্তে এই মজলিসটা আল্লাহর কাছে কত দামি জানেননি? বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, মায়ের নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকা, জমিনের মধ্যে আমার আল্লাহর এমন একটা ফোর্স আছে, রিজার্ভ বাহিনী আছে। তাদের কাজ কি? ইয়াতুফুনা ফিত তুরুক, জমিনের মধ্যে রাস্তাগুলো দিয়ে ঘুরে আর খুঁজে কোন জায়গার মধ্যে কি করে ইয়ালতামিসুনা আহলা যিকর, জমিনের মধ্যে জায়গায় জায়গায় খুঁজে কোন জায়গার মধ্যে আমার স্মরণকারী বান্দাগুলো বসে আছে। আল্লাহ নবীর হাদিস সাক্ষী, এখান দিয়ে ফেরেশতারা এখন এই জায়গায় এসে গেছে। ইয়ালতামিসুনা আহলা যিকর, জিকিরকারীদের খুঁজে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন জিকিরকারী দল, আল্লাহর স্মরণকারী দল পেয়ে যায়, তখন একজন আরেকজনকে দেখে, আসো তোমাদের প্রয়োজনের দিকে যা তোমরা খুঁজতেছো। ফায়াহফুরুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, এই মজলিসটাকে বেষ্টন করে একের পর এক একের পর এক দুনিয়ার আসমান পর্যন্ত চলে গেছে। নবী আমার জানিয়ে দেয়, ওরে উম্মত, তোমাদের এত সুন্দর বরকতময় মজলিস দেখে আমার আল্লাহ ওই আরশ থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাম, আল্লাহ জানে দেখে, তারপরও ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, আমার মায়ের বান্দাগুলা ওই জায়গার মাঝে কি বলে, কেন বসছে? এখন তো চায়ের দোকানে থাকার কথা, এখন তো দোকানের আড্ডার মধ্যে থাকার কথা, এখন তো আমার বান্দাগুলো বিছানায় গায়ে নিয়ে ঘুমানোর কথা, কেন আমার বান্দাগুলো ওই জায়গার মাঝে বসে আছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ ইউসাব্বিহুনাক, জোরে বলি সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার তাসবিহ পড়ে, ইউকাব্বিরুনা লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনার বান্দারা ওই জায়গায় আপনার তাকবীর দেয়। আয় আল্লাহ, আপনার গৌরব বর্ণনা করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হাল রাউনি, আমি আল্লাহকে কি আমার এই বান্দাগুলা দেখছে? আল্লাহ তাআলার কথার জবাবে ফেরেশতারা বলে, মালিক লা রাউক, আয় আল্লাহ, আপনার জাতের কসম, আপনার এই বান্দাগুলো আপনার দেখে নাই। কয় যদি আমায় দেখতো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, যদি আপনার এই বান্দাগুলো দেখতো, আপনার পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো, আপনার বেশি বেশি ইবাদত বندگی করতো। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব
আমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কুরআনের বাগানে করলাম বিছানা। ঠিক না? আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমায় না দেখার পরেও দিনই মজলিসের মাঝে বসছে, বুঝলাম। ফামাযা ইয়াসআলুন, ও ফেরেশতারা, আমার বান্দারা কবরস্থানের পাশে এই সময় মাহফিলের প্যান্ডেলের মাঝে বসছে, ওদের চাওয়া পাওয়া আসেনি, একটু আমায় জানাও। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, অবশ্যই আছে। আছে কিনা? ইয়াসআলুনাকাল জান্নাহ, আয় আল্লাহ, এই বান্দাগুলা ওই জায়গার মধ্যে বসছে, আপনার হাবিবের হাদিসের মধ্যে শুনছে মরার পরে জান্নাত অথবা জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। আল্লাহ শোনার পরে আপনার বান্দারা বিশ্বাস করে জান্নাতে যাবে, এই জন্য এই মজলিসের মধ্যে বসে তারা চায় জান্নাত। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না? মুসলমান আল্লাহর গোলাম, এইবার আমার মালিক কয় জান্নাত দেখছিনি? কয় না। কয় যদি দেখতো, কয় আল্লাহ জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করতো। আমার আল্লাহ কয় বুঝলাম, ওরা চায় জান্নাত। ও ফেরেশতারা, ফামিম্মা ইয়াতাআওয়াদুন, আমার বান্দাগুলা, আমার বান্দিগুলা পর্দার অন্তরালে দুনিয়ার কাজকর্ম রেখে বসে গেছে, ওই জায়গার মধ্যে তারা কি চায়, কি থেকে বাঁচতে চায়। এইবার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা জবাব দেয়, ইয়াতাআওয়াদুনা মিনান নার, আয় আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। মুক্তি চায় কিনা? আমার আল্লাহ তাআলা এইবার ডাক দেয়, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ জাহান্নাম দেখে নাই। এইবার আল্লাহ তাআলা বলে, আমার যে বান্দাগুলো আজকে কবরস্থান মাহফিলে, মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় তিনখানার মাহফিলে আমি আল্লাহকে না দেখে বসলো, আমি আল্লাহর জান্নাত দেখি নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখি নাই, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখি নাই, নবীর দেখি নাই, বসছি। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যা চায় আমি আল্লাহ দিয়া দিলাম, আমার বান্দারা যা থেকে পানাহ চাই আমি আল্লাহ জাহান্নাম থেকে পানার ঘোষণা দিলাম। আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলে, আল্লাহ, ওই যে মাইকের লোক আছে, ইনি তো এই মজলিসে মাহফিল শোনার জন্য আসে নাই, আল্লাহ উনি তো অন্য কাজে আসছে, কিন্তু উনিও তো বসছে, তারেও কি মাফ করবেন? হাদিসে আসছে যে অন্য এক কাজে এক লোক ঢুকবে, তার ব্যাপারে আমার আল্লাহ বলে, এই মজলিসটা আমার কাছে বড় দামি। ও ফেরেশতারা এত দামি, এই মজলিসের মধ্যে অন্য কাজেও যদি কেউ ঢুকে তাকেও আমি ক্ষমা করে দিলাম। এরে মুমিন আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আখেরি মুনাজাত না দিয়ে আমরা উঠব না। যদি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি,
আমাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করতেছে। আর যদি না শুকরিয়া আদায় করে কবরে যাই, আমাদের জন্য কি আযাব। মুমিন আল্লাহর গোলাম মুসনাদ আহমদের বর্ণনা, মায়ের নবীর সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, খারাজনা মা'a রাসূলিল্লাহি ফি জানাজাতিল আনসার। নবীর সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আনসারী সাহাবীর জানাজার জন্য নবীজির সাথে রওনা হইলাম। বাড়ির আগে খবরটা পাচ্ছি সাহাবীর এখনো খনন কাজ সম্পন্ন হয় নাই। মায়ের নবী কবরের পাশে বসে গেলেন, সাহাবায়ে কেরাম কবরের পাশে বসে গেলেন। মায়ের নবী একটা হাতে লাঠি দিয়ে আঁকা কি করতেছেন, হঠাৎ করে মাথা উপরের দিকে তুলে মায়ের নবী ডাক দিলেন সাহাবায়ে কেরামদের দিকে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও আমার সাহাবায়ে কেরাম, কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। মুমিন আল্লাহর গোলাম, কেন আমার মালিক আমার নবী মায়ার নবী কেন কবরের আযাব থেকে আমাকে আপনাকে পানাহ চাইতে বললেন? কারণ কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বের ঘর। আমার এই কবরের মধ্যে বন্ধু থাকবে না, স্ত্রী থাকবে না, স্বামী থাকবে না, ভাই থাকবে না, কেউ থাকবে না, আমি একা। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে। আনা বাইতুল গুরবা, আমি কবর হইলাম অপরিচিতির ঘর। এই কবরের মধ্যে না আমি চিনব এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, আমি কবরের মধ্যে কাউকে চিনব না। ও আল্লাহর গোলাম, কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে। আনা বাইতুত তুরাব, আমি কবর হইলাম মাটির ঘর। মার নবী এরপর বললেন, ইন্নাল আব্দাল মুমিনাতি ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় এসে যাবে, মুমিন ব্যক্তি নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে একের পর এক ফেরেশতা নাজিল হবে। একের পর এক ফেরেশতা কেন? আমাকে আপনাকে স্বাগত জানানোর জন্য।